কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। যুগ বদলেছে। এককালে আমাদের মনে হতো যে আমরা যদি শুধু হার্ড স্টাডি করে যাই, আমরা যদি অনেকগুলো বই একসাথে পড়ে একগাদা জিনিসপত্র পড়ি, তাহলে হয়তো সরকারি চাকরির একটা সম্ভাবনা আমাদের থাকবে। কিন্তু এখন এই সরকারি চাকরি পাওয়াটা স্টাডির সাথে সাথে কিভাবে তুমি পড়ছো, কি ওয়েতে প্রিপারেশন নিচ্ছ, সেটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে। যেমন দেখো, আমরা যদি এমন একটা চ্যাপ্টারের পেছনে বেশি টাইম দিয়ে দিই যে চ্যাপ্টার থেকে হয়তো একটা প্রশ্ন আসবে এবং তার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আমাকে ছেড়ে দিতে হলো, তাহলে তো আমার কোনো লাভ নেই ভাই। কারণ আমরা যারা সেলফ স্টাডি করি বা আমরা যারা সেলফ স্টাডি করব, তাদের কিন্তু অ্যাজ সাচ কোনো রকম গাইডেন্স থাকে না। তাদের হাতে কি থাকে? কিছু অ্যাপ, টেলিগ্রামের কিছু চ্যানেল এবং ইউটিউব চ্যানেল। এবার তোমরা সবাই জানো যে আমাদের সরকারি চাকরির পরীক্ষার কোন রকম তথাকথিত সিলেবাস হয় না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো। এবার তোমরা বলবে, কেন স্যার? নোটিফিকেশনে যে কিছু চ্যাপ্টারসের নাম লিখে দেওয়া থাকে থাকে সেটাকে সিলেবাস বলতে পারি না। সেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলোর থেকে কোশ্চেন আসতে পারে। তোমরা প্রত্যেকে জানো সেখানে এত এত চ্যাপ্টার লিখে দেওয়া থাকে, সব চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসেও না, আবার এমন কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে যেটা হয়তো সেখানে লিখে দেওয়া নেই। তো আমরা কিভাবে কি করব? তো আমাদের মতো যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের কাজ হচ্ছে এই যে একটা সমুদ্রের মতো সিলেবাস, তার মাঝখানে একটা গন্ডি কেটে দেওয়া। তোমরা যখন দীঘা বা পুরীতে যাও, দেখো না একটা একটা সার্কুলার ওয়েতে একটা জায়গায় কিছু তোমার রাখা থাকে, একটা বেড়া টাইপের দেয়া থাকে সমুদ্রে, যে এর বাইরে আর যাবেন না। আমাদের কাজ সেটাই, এবং এই কাজটা এমন কিছু কঠিন নাই। কাজটা তোমরাও যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে, কোনো একটা পরীক্ষা নিয়ে দিনের পর দিন লেগে থাকো, তুমি প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমারও এই পাওয়ারটা চলে আসবে বা তোমারও সেই জিনিসটা চলে আসবে যে তুমি কাউকে সাজেস্ট করতে পারবে যে কোন জায়গাগুলো বেশি পড়তে। তো আমরা এমন কিছু সাংঘাতিক কাজ করি না, এই কাজটা তোমরাও করবে, কিন্তু তোমাদের পড়াশুনো করতে হবে। এবং এখন কিন্তু ভাই পড়াশুনোর ক্ষেত্রে যারা সেলফ স্টাডি করছো, সেখানে বইয়ের সাথে সাথে এআইটাও বিশাল বড়ভাবে দরকার। কেন? এমন অনেক পরীক্ষা আছে যেখানে কিন্তু এআই প্রশ্ন করছে। এসএসসি পুরো নোটিফিকেশনেই বলে দিয়েছে যে এআই দ্বারা প্রশ্ন হবে। অর্থাৎ ভাই আমার, এখন এআইটা যেটা এসেছে সেটা কিন্তু বিভৎসভাবে হেল্প করবে তোমায় সেলফ স্টাডি করতে। তো সেলফ স্টাডি করেও প্রিপারেশন সম্ভব, চাকরি পাওয়া সম্ভব, তার প্রমাণ বহু লোক আছে। আমাদেরই অনেক ভাই বোন ছাত্রছাত্রীরা আছে যারা ইউটিউব থেকে পড়ে চাকরি পেয়েছে। এই বছরও হয়েছে, আরআরবির ছাত্র আমাদের সিলেক্ট হয়েছে, সুদীপ্ত স্যার দেখিয়েছেন। গত বছর এসএসসি এমটিএস এ হয়েছে, আরআরবি গ্রুপ ডিতে হয়েছে, সমস্ত কিছু আমাদের চ্যানেলে আছে। কিন্তু এই সেলফ স্টাডিটা যদি আমরা ঠিকঠাক করে না করি, আমরা যদি স্মার্ট স্টাডির পর্যায়ে না যেতে পারি, তাহলে কি আমাদের কোনো রকম লাভ হবে ভাই? তাহলে তো আমাদের কোনো রকম লাভ হবে না। তো সেলফ স্টাডি দিয়েও সিলেকশন শিওর, এবং এআই দিয়ে যে স্মার্ট প্রিপারেশন, এই স্মার্ট প্রিপারেশনটা কিভাবে হবে সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সবার আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, তোমরা হয়তো অনেকেই ভাবো যে স্মার্ট স্টাডি এই কথাটার মানে হচ্ছে কম পড়া। স্মার্ট স্টাডি একদমই নয়। স্মার্ট স্টাডি মানে কম পড়া নয়। স্মার্ট স্টাডি মানে হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা বেশি জোর দিয়ে পড়া। কারণ সিম্পল একটা ব্যাপার দেখো, তোমাকে পাস করতে হবে। আজকে যদি তোমার কাট অফ 150 যায়, তোমাকে পেতে হবে 151, তাহলেই তুমি চাকরি পেয়ে যাবে। তোমরা বলবে, স্যার যত বেশি পাবো তত আমার ভালো, তত আমি ভালো জায়গায় পোস্টিং পাবো। 100 বার তাই, কিন্তু আমি চাকরি পাওয়ার কথা বলছি। চাকরি পেতে গেলে 151 হচ্ছে তোমার নর্মাল স্কোর, যেটা করলে তুমি চাকরি পাবে। এবং তার জন্য আমাকে চাকরিটা শিওর করার জন্য যতটুকু করা উচিত আমরা ততটুকু করব। আজ তুমি যদি কোঅর্ডিনেট জিওমেট্রি একদম পড়ে শেষ করে দাও, এবং কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ার চক্করে তুমি হয়তো প্রফিট এন্ড লস মিস করে গেলে, তাহলে তোমার লাভ কি? পুরো এসএসসির যে 40টা শিফট হয়, তার মধ্যে কোঅর্ডিনেট জিওমেট্রি আসবে হচ্ছে 5 থেকে 6টা। লাস্ট ইয়ার যে এসএসসি তোমার আরআরবি এনটিপিসি হয়েছিল, সেখানে 8টা কোশ্চেন এসেছিল কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে, যেখানে প্রফিট এন্ড লস এসে তো ভরে ভরে প্রশ্ন।
তো স্মার্ট স্টাডি মানে সেটা যেটা তোমাকে সিলেকশন পেতে সাহায্য করবে। স্মার্ট স্টাডি মানে কিন্তু কম পড়া নয়। তো এই জিনিসটাই আজকে আমি তোমাদের বোঝাতে এসেছি, এবং এই যে এত এআই এত কিছু না করে কোনটা কোনটা ইউজ করবে, কোনগুলো তোমার প্রিপারেশনের জন্য সবচেয়ে হেল্পফুল হবে সেটা বোঝাতে এসেছি। তো ভাই প্রত্যেককে ওয়েলকাম, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো সরকারি চাকরির গাইডেন্স এবং কোন রকম পড়াশুনো সব থেকে সুন্দরভাবে বাংলা ভাষায় করা। দেখো ভাই আমার, এআই বলতেই তোমরা বোঝো হচ্ছে চ্যাট জিপিটি, এটা কিন্তু নয়। চ্যাট জিপিটিতে একটুখানি ভালো টাইপের কোনো অঙ্ক বা কিছু যদি দেয়া হয়, চ্যাট জিপিটি কিন্তু ভুল অ্যান্সার করে। চ্যাট জিপিটি আমাদের কুইক সলিউশনের জন্য ঠিক আছে, ছোট ছোট অঙ্ক, ছোট ছোট জিকের কোশ্চেন ঠিক আছে, বাট চ্যাট জিপিটি ইজ নট ফর অল দ্য কোশ্চেন্স। এবার এআই বলতে তো অনেক কিছু আছে, চ্যাট জিপিটি আছে, নোট জিপিটি আছে, নোটবুক এলএম আছে, গ্রক আছে, জেমিনাই আছে, পারপ্লেক্সিটি আছে, পারপ্লেক্সিটি আছে, আরো হাজার একটা এআই আছে ভাই, হাজার একটা এআই আছে। তোমরা কোনটা কোনটা, ক্লড আছে, তোমরা কোনটা কোনটা ইউজ করবে, কোনটা ইউজ করবে? এত কিছু করতে গেলে তো তুমি চাপে পড়ে যাবে। যেমন কোনো কুইক সলিউশনের জন্য তোমার চ্যাট জিপিটি ভালো। তুমি আজকে কোনো নোট বানাতে চাইছো, একটা ছকের মধ্যে নোট বানাতে চাইছো, ধরো তুমি বললে যে আমাকে আর্টিকেলগুলো একটা ছকের মধ্যে সুন্দর করে বানিয়ে দাও, তাহলে তোমার সেক্ষেত্রে নোটবুক এলএম ভালো, নোট জিপিটি ভালো। তুমি কোনো কিছু নিয়ে রিসার্চ করবে যে ভাই ডিপিএসপির আজকে আমাকে কিছু প্রশ্ন অ্যান্সার করে দাও, বা ডিপিএসপির যা যা ডিটেলস আছে আমাকে বলে দাও এসএসসি সিজিএল লেভেল, তার জন্য তোমার পারপ্লেক্সিটি ভালো। তুমি কোনো মক টেস্ট দেবে, তোমার জেমিনাই ভালো, ক্লড ভালো, গ্রক ভালো। তো তুমি কোনটা ইউজ করবে? আর এইগুলো ফোনে ইউজ করতে করতে একটা যদি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম থেকে সেট করে এসএমএস আসে, শেষ, নোটিফিকেশনটায় ক্লিক করে ওইখানে চলে যাব। তো এইগুলো দিয়ে তো তোমরা অ্যাজ সেরকম কিছু করতে পারবে না, এতগুলো এআই ধরেও তো তোমার ইউজ করার কোনো দরকার নেই, জায়গাও নেই। তো ভাই প্রিপারেশনটাকে আরো ভালো করতে, প্রিপারেশনটাকে আরো সুন্দর করতে তোমরা যেটা করতে পারো সেলফ স্টাডির জন্য, সবার আগে আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করতে পারো। একদম ফ্রি অ্যাপ, ডেসক্রিপশনে লিংক পাবে, কোনো রকম চাপ নেই। এবং এই যে অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, এখানে আমরা যে জিনিসটা নতুন এনেছি সেটা হচ্ছে এআই বেসড ডাউট সলভ। এআই বেসড ডাউট সলভ, এবং এই এআই বেসড ডাউট সলভে আজকে তুমি স্টেপ বাই স্টেপ সলিউশন থেকে ডিটেল সলিউশন, যে কোনো কিছুর কোশ্চেন অ্যান্সার থেকে যে কোনো রিসার্চ ওয়ার্ক সবকিছু করতে পারবে। আজকে তুমি বাড়িতে পড়াশোনা করছো, রাত্রিবেলায় পড়ছো, সেলফ স্টাডি করছো। আজকে আমাদের ব্যাচের স্টুডেন্ট হলে পরের দিন হয়তো আমাদের কিছু জিজ্ঞেস করলে বলে দেবো। অফলাইনের স্টুডেন্ট যদি কেউ আসে তাহলে ডাইরেক্ট পার্সোনাল 1-to-1 ডাউট সলভ করিয়ে দেবো, বাট সেটা তো তোমাদের সবার ক্ষেত্রে সম্ভব নয়। সবাই না আমাদের ব্যাচে আসতে পারবে, না আমাদের অফলাইন ব্যাচে আসতে পারবে। তারা কি করবে? জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করে নাও, যে প্রশ্নটা আছে ছবি তুলে পাঠিয়ে দাও, ডান। এবং এটার লিংক ডেসক্রিপশনে আছে, ডেসক্রিপশন থেকে তোমরা আমাদের ফ্রি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। এবং আমি তোমাদের সুবিধার জন্য একটুখানি দেখিয়ে দিই যে আমরা অ্যাপটা কিভাবে ইউজ করতে পারবো। দেখো আমি একটা গ্রিন স্ক্রিন নিয়ে চলে এসেছি, এইখানে তোমাদের ভিডিওটা চলবে, এবং তোমাদের থেকে আমি গোপী স্যারের ফোনটা নিয়ে চলে এসেছি তোমাদেরকে একটু পুরো জিনিসটা দেখিয়ে দেব বলে। তো ভাই আমার, একটা জিনিস আগে তোমরা ভালো করে বুঝে নাও, একটা জিনিস আগে তোমরা ভালো করে বুঝে নাও, সেটা হচ্ছে আমরা এই অ্যাপটাকে বা এই এআইটাকে ইউজ করব কি করে। দেখো ভাই আমার, এই যে আমাদের অ্যাপটা আছে, এই অ্যাপটাকে তোমরা ইউজ করার জন্য ফার্স্ট তো এখানে যে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে সেইটা যেন তোমাদের থাকে। দেখো উপরে বাঁদিকে আড্ডা 24/7 এর নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে না? কারো যদি সেটা না থাকে তাহলে এই ওয়েস্ট বেঙ্গলে করবে ক্লিক। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর, বা এটা অন্য কিছু থাকলে সেইখানে ক্লিক করবে, দেখবে এখানে ব্যাংকিং এক্সাম, এসএসসি রেলওয়ে, টিচিং এক্সাম, তারপরে থাকবে স্টেট এক্সাম। স্টেট এক্সামে করবে ক্লিক, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, তাহলেই আমরা যা যা জিনিসপত্র দিই সবকিছু তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, এবার হচ্ছে এআই। দেখো আমি হোম স্ক্রিনে এলাম,
হোম স্ক্রিনে আসার পর দেখো এইখানে নিচে ডান দিকে একটা আড্ডার লোগো দেখছো না, সুন্দর করে একটা ম্যাজিক ম্যাজিক তারা ফাড়া আসছে, সেই লোগোটায় আমরা করবো হচ্ছে ক্লিক। এটাই হচ্ছে আমাদের আড্ডা এআই। ঠিক আছে, এবার ধরো তোমার কোনো কোশ্চেন আটকে গেছে, আমি ফার্স্টে কোশ্চেন আটকানোটা দিয়ে বলি। ধরো তোমার কোনো কোশ্চেন আটকে গেছে, তুমি কি করলে, তোমার ধরো তার স্টেপ বাই স্টেপ লার্নিং চাই, তুমি এখানে দিলে স্টেপ বাই স্টেপ লার্নিং, নিচে দেখো একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনে ক্লিক করলে তুমি ক্যামেরাতেও করতে পারো, ফটোজেও করতে পারো। আমার এখানে ফটো তোলা আছে গোপী স্যারের ফোন থেকে, আমি সেই ফটোটা নিলাম, ফটোটা এখানে নিয়ে তোমার এটা এখানে নিয়ে আসলাম। দেখো ফটোটা আপলোড হচ্ছে, এবং ফটোটা এখানে যখনই আপলোড হয়ে যাবে এইখানে কিন্তু পুরো জিনিসটা দেখিয়ে দেবে। ক্লিয়ার? আমি এখানে লিখলাম হচ্ছে সলিউশন, এবং সলিউশন লিখে আমি যদি এটা পাঠিয়ে দিই, সলিউশন লিখে আমি যদি এটা পাঠিয়ে দিই, দেখো এই চলে গেল, দেখো রেসপন্স আমাদের জেনারেট হচ্ছে, আমাদের রেসপন্সটা কিন্তু জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। এবং এই রেসপন্সটা জেনারেট হতে একটু টাইম দিতে হবে, কারণ স্টেপ বাই স্টেপ চেয়েছো না, তো একটু টাইম দেবে। দেখো প্রত্যেকটা জিনিস কি সুন্দর স্টেপ বাই স্টেপ দিয়ে দিল, দেখেছো? ইকুয়েশন এত, তাহলে ভ্যালু আমাকে এইটা জিজ্ঞেস করেছে, সেটা আমার কত হবে, স্কোয়ার অফ বোথ সাইড, তারপরে কোন ফর্মুলা ইউজ হয়েছে, তারপরে এইখানে কি ইউজ হয়েছে, 2x ইন্টু 1/x সিম্পলিফাই হয়ে যাচ্ছে, পুরো জিনিসটা সুন্দর স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে। এবার তোমার মনে হলো যে স্যার আমরা এতটা স্টেপ বাই স্টেপ করে কি করব, আমি এখানে বলবো শর্টকাট প্লিজ, আমি এখানে লিখলাম শর্টকাট প্লিজ। এবার যেই আমি শর্টকাট প্লিজ লিখলাম, দেখো একদম প্রপার শর্টকাট দিয়ে দিয়েছে, কে স্কোয়ার মাইনাস 2। আমার অ্যালজেব্রা ক্লাসে তোমরা শিখেছো না ভাই, এক্স প্লাস 1/x যদি কে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 হবে। দেখো পুরো শর্টকাট দিয়ে দিল। এবার তোমার মনে হচ্ছে যে তুমি কোনো টপিক সম্পর্কে জানবে বা একটা সাজেশন টাইপের, আমি ধরো এখানে লিখলাম গিভ মি সাম কোশ্চেন্স অ্যাবাউট ডিপিএসপি ফর এসএসসি সিজিএল দিয়ে আমি পাঠালাম। তাহলে এবার আমি চাইলাম যে আমাকে এসএসসি সিজিএল এ আসবে এরকম কিছু ডিপিএসসির মক কোশ্চেন দিতে। দেখো তো ভাই এখানে জেনারেটিং রেসপন্স শুরু হয়ে গেছে না, এবং এই রেসপন্সটা যখন হয়ে যাবে তখন তোমরা দেখবে যে ডিপিএসপির যে কটা সুন্দর সুন্দর কোশ্চেন আমাদের লাস্ট ইয়ারে এসেছে বা ইম্পর্টেন্ট সব কিছু দিয়ে দিয়েছে, দেখো কোন পার্টে আছে এবং কেন এটা কারেক্ট সেটাও ব্যাখ্যা করে দেওয়া, তোমাকে কোন আর্টিকেলে আছে, বিভৎস ইম্পর্টেন্ট ডিপিএসপি আর্টিকেল, এই বছর এসএসসি বলো এবং রেলে বলো বারবার এই প্রশ্নটা এসেছে ডিপিএসপি আর্টিকেল। তোমাকে এখানে জিজ্ঞেস করে দিয়েছে যে কার থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড, ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দিয়েছে। এবার তোমার মনে হবে যে স্যার আমরা তো ইংরাজিতে অতটা সড়গড় নই আমার মতো, তাহলে আমরা বাংলায় চাই, তো আমরা কি করব? আমি এখানে ধরো বললাম, দেখো আমি এতক্ষণ টাইপ করছিলাম, তো আমি এবার এখানে মাইকে বলবো প্লিজ গিভ মি ইন বেঙ্গলি। আমি লিখলাম যে প্লিজ গিভ মি ইন বেঙ্গলি। এইবার দেখো যা যা জিনিসপত্র ছিল আমাদের পুরো জিনিসটা বাংলায় তোমাদের দিয়ে দেবে। দেখতে পাচ্ছ কত অসাধারণভাবে বাংলায় দিয়ে দিয়েছে, প্রত্যেকটা জিনিস কত সুন্দরভাবে বাংলায় দিয়ে দিয়েছে। আর কিছু দরকার ভাই? তুমি এখানে যদি মক কোশ্চেন জানতে চাও সেই মক কোশ্চেনও তোমায় দিয়ে দেবে, তোমাকে খালি দিতে হবে যে আমাকে একটু মক কোশ্চেন বানিয়ে দাও। তুমি এখানে কোনো একটা জিনিস বুঝতে পারছো না, পুরো জিনিসটা তোমাকে দিয়ে দেবে, জাস্ট ছবি তুলে পাঠালেই হয়ে যাবে। এতটা সুন্দর জিনিস কিন্তু আমাদের এবার অ্যাপের মধ্যে চলে এসেছে ভাই, এতটা সুন্দর জিনিস। অর্থাৎ এবার যদি তুমি সেলফ স্টাডি করতে চাও, এইবার যদি তুমি সেলফ স্টাডি করতে চাও এবং সেইখানে কোনো রকম কিছু অসুবিধা আসে, দিস ইজ দ্য ওয়ান স্টপ সলিউশন। ঠিক আছে? তো ভাই সকল, যারা এখন আমাদের ব্যাচে আসতে পারছো না, সেলফ স্টাডি করে নিজেকে ইমপ্রুভ করে নাও।
এবং তোমাদের আমি একটা কথা বলে দিই, তার জন্য আমাদের অ্যাপটা তো ডাউনলোড করেই নেবে। আমাদের ব্যাংকের এসবিআই পিওর নোটিফিকেশন আউট হয়ে গেছে। যারা যে কোনো কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ না কেন, এনিথিং, তোমরা এসএসসি হতে পারে, রেল হতে পারে, ব্যাংক হতে পারে, এনিথিং, তোমরা ফার্স্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফার্স্ট যেটা করবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখবে ডেসক্রিপশনে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ফার্স্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে প্রত্যেকটা জিনিস ধরে 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 সুন্দর করে কিন্তু পড়ানো হচ্ছে। নট অনলি দ্যাট, আমি কিন্তু এইখানে বেসিক ম্যাথের ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি, অপূর্ব স্যার ইংলিশের ক্লাস শুরু করে দিয়েছেন, সেরা সেরা ক্লাস হচ্ছে, প্রত্যেকে খুব সুন্দর করে এই প্রত্যেকটা ক্লাস দেখে নেবে। ওকে ভাই আমার। আর যারা আমাদের অ্যাপটাকে এখনো ডাউনলোড করোনি, অবশ্যই ডাউনলোড করে নিও, ঠিক আছে? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। তোমরা যারা এখনো আমার গ্রুপটায় অ্যাড হওনি, অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেও। 9830311711 হাই লিখে পাঠিও। সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ দুটোরই লিঙ্ক চলে যাবে, তোমরা সেখানে জয়েন হয়ে যেও। এছাড়াও অনলাইন ব্যাচের গ্রুপ, অফলাইন ব্যাচের গ্রুপ, যদি কেউ আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে আসতে চাও, তার আলাদা গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেও। এখানে আমি কোনো ব্যাচের কথা বলবো না, এখানে আমি শুধু এইটাই তোমাদের বলতে এসেছি, ফ্রিতে কি করে তোমরা প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে ভাই? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। তো তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার আবার দেখা হবে আমাদের নতুন চ্যানেলে অঙ্কের ফাউন্ডেশন ক্লাসে। প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে যেও এবং আমার ফাউন্ডেশন ক্লাসগুলোকেও মিস করো না, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষার অঙ্ক তোমরা খুব ইজিলি পেরে যেতে পারবে। ওকে ভাই, ভালো থেকো সবাই। আসছি, নিজের পড়াশোনা চালিয়ে যাও, নিজের স্বপ্নের প্রতি লয়াল থেকো। তার জন্য আড্ডা 24/7 বেঙ্গলির সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাদের সাথে সবসময় থাকবে। টাটা।